মাত্র ১ কাপ আটার অল্প কয়েকটা উপকরণ দিয়ে আপনিও চাইলে খুব সহজে এই ফুল পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, যেগুলো হবে ভীষণ ক্রিস্পি আর ভেতর থেকে হবে রসালো। ১ কাপ আটা নিয়েছি, সাথে সামান্য একটু লবণ, ১ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। ডোটাকে এবার ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 1/2 কাপ তেল, 1/4 কাপ পানি, একটা এলাচ, একটা দারুচিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি একটু ঘন করে, সাথে ১ চামচ লেবুর রসও দিয়েছিলাম। শিরাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ৫ মিনিট পর এটাকে মথে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেলে ওপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিতে পারেন। তারপর পরোটার মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। এবারে বড় সাইজের একটা পরোটার মতো বানিয়ে নেব। খুব বেশি পাতলা করে বানানো যাবে না, কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এই তো টুথপিক দিয়ে একটু ফুলগুলোকে সুন্দর করে দিচ্ছি। ১ চামচ আটা আর ১ চামচ পানি দিয়ে একটা গ্লু তৈরি করে নিয়েছি। এবার ৩টা ফুল একসাথে জোড়া লাগিয়ে নিচ্ছি। ফুলটা যেন খুলে না যায় তাই মাঝ বরাবর একটা কাঠি দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এই তো এভাবে করে সবগুলো ফুল বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেলে এবারে গরম তেলে ভেজে নেব। চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে গরম পিঠার ওপর আগে থেকে বানিয়ে রাখা শিরাগুলো দিয়ে দিচ্ছি। এই তো প্লেটে দিয়ে তারপর শিরাটা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আপনারা একবার বানিয়ে ২-৩ দিন সংরক্ষণ করে খেতে পারবেন। দেখতে সুন্দর লাগার জন্য একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা জুসি আর একেবারে মুসমুসি হয়েছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।